ইংরেজদের এত চাপ থাকা সত্ত্বেও রানী ভবানী নাটোরকে গড়ে তুলেছিলেন সমৃদ্ধ একটি নগরী হিসেবে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট এরকম কামরা। এটা কি হতে পারে আসলে এটা সম্বন্ধে আমার ধারণা খুবই কম। বন্ধুরা আপনারা দেখুন যে এই যে ছোট্ট যে কামরা, এই কামরাটি কেমন দেখুন। এটা মনে হচ্ছে কোনো গুপ্ত একটি কামরা, একদম ছোট এবং চারিদিকে দেখুন দেওয়াল আছে, চারিদিকে একদম আটকানো এবং এটার দৈর্ঘ্য প্রস্থ খুবই কম। বন্ধুরা আমি এখন আছি রানী ভবানীর সেই রাজবাড়ির ভেতরেই। সেই ধ্বংসাবশেষ দেখার জন্য আমি ভিতরে ঢুকছি, যেটা মোটামুটি ভূতের বাড়ির মতো হয়ে গিয়েছে। এখন এগুলা কি হতে পারে আপনারা জানান কমেন্টে। এখানে আসার পরে আমার বাংলার সংস্কৃতির কথা মনে পড়ে যাচ্ছে, বাংলার ইতিহাসের কথা মনে পড়ে যাচ্ছে এবং তৎকালীন সময়কার যে কারুকার্য সেটির কথা মনে পড়ে যাচ্ছে, যে কি নিখুঁত কারুকার্য দিয়ে তারা এইসব বিল্ডিংগুলো তৈরি করেছে। এই সময়টা রানী ভবানীর শাসনকাল ছিল। ঠিক ওই সময় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তখন শাসন করতেন। ওই সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রভাব বিস্তার করেছিল এবং ধীরে ধীরে বাংলাকে গ্রাস করে নিয়েছিল। সেই ইতিহাস সম্বন্ধে আপনারা কম বেশ সবাই জানেন।